আসসালামু আলাইকুম। ওয়েলকাম টুয়ার্ডস নিউ ভিডিও জেএস কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি চিতল মাছের ঝোল এবং তার সাথে আছে করলা আলু ভাজি। এখানে আমি প্যানে গরম তেল এবং তেলের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি হালকা পানি। এখন আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, জিরা পেস্ট এবং রসুনের পেস্ট। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো ভাজি করে নিই, তাই মশলাগুলোকে বেশি পরিমাণে কষানো লাগবে। ভাজি করা মাছ হলে অল্প কষালেও অসুবিধা নেই, কিন্তু আমি মাছগুলো ভাজি বাদে আজকে ঝোল করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো যত সুন্দর করে কষানো যাবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। আমার মশলাগুলো অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলাতে পরিমাণ মতো পানি দিয়ে জাল করব। পানিগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আপনাদের একটা কথা বলি, আগের দিনের নানি দাদিরা ঠিক এভাবেই কিন্তু রান্না করত। তাই এখনও বাবা চাচারা বলে যে তাদের মায়ের হাতের রান্না নাকি খুবই সুস্বাদু লাগে। কিন্তু আমরা ডিজিটাল যুগে এসে ভাজি করা ছাড়া মাছ কখনো এভাবে খাই না। কিন্তু এভাবে মাছ রান্না করলে মাছের পুষ্টিগুণতা যেমন ভালো থাকে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মাঝে মাঝে একটু ভিন্ন আইটেম ট্রাইও করা ভালো, যাতে মুখের রুচিটাও একটু পরিবর্তন হয়। সব সময় একঘেয়েমি রান্না খেতেও কিন্তু ভালো লাগে না। আমরা ভাজি করা মাছ খেতে খেতে ভুলেই গেছি যে মাছ ভাজি বাদেও যে রান্না করা যায়। তবে আমার কাছে মনে হয় ভাজি করে কিছু টাইম খাবো, আবার অন্য টাইমগুলো এভাবেও খাবো। এভাবেও মাছের যে একটা অন্যরকম স্বাদ আসে, সেটা না খেলে আপনারা বুঝবেন না। আপনারা দেখেন আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে, সুন্দর একটা স্মেলও এসেছে। আপনারাও কিন্তু এভাবে একবার হলেও চিতল মাছটা রান্না করবেন, কারণ অন্যান্য সময় তো ভাজি করে রান্না করেন। একদিন না হয় অন্য আইটেম করেই খেলেন, মুখের স্বাদটাও চেঞ্জ হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এদিকে আমি অন্য চুলায় করলাগুলো কেটে ভাজির জন্য প্যানে বসিয়ে দিয়েছি। আমি প্যানে হালকা তেল এবং করলাগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচের কুচি। এগুলা দিয়ে আমি করলাটাকে হালকা সিদ্ধ করে নেব। আমার করলা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু কুচিগুলা করলার মধ্যে দিয়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। বেশি সিদ্ধ করলে আলুগুলা আর ভাজির স্বাদ আসবে না। তাই আমি করলা এবং আলুগুলোকে হালকা পরিমাণ সিদ্ধ করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার করলাগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই করলাগুলোকে নাড়াচাড়া করব, কারণ নাড়াচাড়া না করলে এটা প্যানে জমাট বেঁধে যাচ্ছে। এর মধ্যে আমি
হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে একবার সয়াবিন তেল দিয়েছি, তাই আমি সরিষার তেল হালকা পরিমাণে দিয়ে নিচ্ছি, কারণ তেলটা বেশি খাওয়া উচিত না। তেল যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা দেখেন আমার করলা ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। আজকের রান্নার স্বাদটাই অন্যরকম। এমনিতেই করলা ভাজিটা আমাদের সবারই খুবই প্রিয়। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি একবারের জন্য ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।